মঙ্গলদ্বীপে সকাল থেকে লোকজনের আনাগোনা। গঙ্গার মাঝখানে এই দ্বীপ, আর এই দ্বীপটি সাজানো হয়েছে খেলার মাঠ, ফুলের বাগান দিয়ে। শীত মানেই পিকনিক কিংবা বেড়াতে যাওয়ার ধুম পড়ে। আজ নববর্ষের প্রথম দিন সাধারণ মানুষ কিংবা ভ্রমণ পিপাসু মানুষ নানা পরিকল্পনা শুরু করে। নববর্ষের প্রথম দিনে পিকনিক কিংবা বেড়াতে যাওয়ার নানা পরিকল্পনা। নদিয়ার রানাঘাট থানার চূর্ণী ও গঙ্গা নদীর মোহনাস্থল মঙ্গলদ্বীপ পিকনিক কিংবা বেড়াতে আসেন অনেক মানুষ। রাজ্যসহ বিভিন্ন জায়গা যেমন কলকাতা, বনগাঁ, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে পর্যটক এসেছেন এবং পিকনিক করতে এসেছেন নতুন বছরে। নদিয়ার রানাঘাট থানার এই মঙ্গলদ্বীপ আসলে গঙ্গার মাঝে অবস্থিত। এপারে রানাঘাট, শিবপুর ঘাট, ওপারে উল্টো দিকে হুগলি জেলা। গঙ্গার মাঝে এই দ্বীপকে কেন্দ্র করে এই দ্বীপ, আর তাই এই মঙ্গলদ্বীপে আসেন সবাই নতুন বছরে নববর্ষের দিন মঙ্গলদ্বীপে। খুবই ভালো, চারিদিকে তিনদিকেই জল। এখানে আমরা এই পরপর 3বার আসছি। পরিবেশটাও ভালো, চারিদিকে 3টে জেলা আছে, এদিকে চারিদিকে জলরাশি, প্রচুর লোকজনের আয়োজন এবং দেখার অনেক জায়গা রয়েছে। চারিদিকে সবুজে ঘেরা, ঠিক আছে। হ্যাঁ, আর মানে টোটাল এটা দ্বীপের পরে। হ্যাঁ, সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা দুর্দান্ত এনজয় করছি। কোথা থেকে এসছেন আপনারা? আমরা বনগাঁ থেকে এসেছি। আচ্ছা, তো এই যে চারিদিকে জল, মধ্যখানে স্থলে, এর আগে কি কোনো জায়গা দেখেছেন এরকম স্পট? না, আমাদের আমাদের কাছাকাছিতে তেমন নেই। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিঠুন লস্কর। আপনার? অনিমেষ হাজরা। বেলুর মঠের কাছ থেকে। তা এই মঙ্গলদ্বীপের নাম শুনেছেন আগে? নাম শুনিনি, আমাদের এক রিলেটিভ আছে রানাঘাটে, হ্যাঁ। এখানে বললো সব চলো ঘুরে আসি। আচ্ছা, আমি আসিনি, অবশ্য ওরা নাকি এসেছিল। কিরাম লাগলো? আমার খুব এখনো ঘুরিনি, এই বসছি গোল টেবিলে বসেছি, এবার একটু ঘুরবো আর। কিরাম লাগছে? ভালো ভালো লাগিয়ে। নৌকা করে আসলে? হ্যাঁ, নৌকা করে এলাম, ভালো লাগিয়ে। দ্বীপের মতো তো? হ্যাঁ, দ্বীপের মতো। তা এরকম কি আগে দেখেছেন এরকম? এই প্রথম এলাম এখানে। কি নাম আপনার? আমার নাম তরুণ কান্তি পোলেল।